বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুস সাত্তার মসজিদের প্রতিষ্ঠাতা আবুধাবি ইউএই বিএনপির সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইউএ শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আবুল বশর 27 নভেম্বর বুধবার সকাল 11টায় শাহ আমান আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে নিজ মাতৃভূমি পটিয়ায় স্বদেশ আগমন করেছেন। এই উপলক্ষে পটিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং এলাকার জনসাধারণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হযরত শাহ আমানত বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন। উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল আলম, পটিয়া পৌরসভা 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভা 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম মামুন, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য ও পটিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম এ হান্নান, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য শওকত আকবর মুন্না, পটিয়া পৌরসভা যুবদল নেতা এস এম রেজা রিপন, পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জালালউদ্দিন ছোটন, ভাটিকাইন ইউনিয়ন যুবদল নেতা আবু তালেব মেম্বার, সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক জালালউদ্দিন রাসেল, সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিমুল্লাহ, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, যুবদল নেতা মোজাম্মেল হক, যুবদল নেতা মোহাম্মদ সোহেল সহ পটিয়া পৌরসভা 9টি ওয়ার্ডের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এই সময় হাজী মোহাম্মদ আবুল বশর বলেছেন, এখানে উপস্থিত আজকে আমাকে দিয়েছে, সাদা সম্ভাষণ করেছে। সবাইকে আমার পক্ষ থেকে, আমার পরিবার থেকে কৃতজ্ঞতা জানাই। সাদা সর্বমিলের বাংলা জাতীয়তাবাদী দল ইয়াহাবে কমিটির পক্ষ থেকে, সংযুক্ত সদর পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সবাইকে জানাই সাদা সম্ভাষণ, শুভেচ্ছা, অভিনন্দন। পটিয়ার আগামী সংসদীয় প্রার্থী আমাদের তারেক রহমানের প্রার্থী, আমাদের জনগণের প্রার্থী, আমাদের দলীয় প্রার্থী এনামুল হক এনাম ভাই নেতৃত্বে আমরা এনাম ভাই টিম হিসেবে আমরা সবাই এক কাছে একত্রিত থাকবো। আমরা এনাম ভাই টিম হিসেবে এনাম ভাই নেতৃত্বেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো। জনগণের যদি আমাকে চায় এবং দলে যদি আমাকে চায় এবং দলে যদি আমাকে নমিশন দেয়, ইনশাল্লাহ জনগণের যদি আশাকাঙ্ক্ষা আমার উপরে পরে থাকে এবং পটিয়া পৌরসভা যদি আমার উপরে দায়িত্ব দিয়ে থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব দলের ভাবমূর্তি যেন ফিরিয়ে আনতে পারি এবং পটিয়া পৌরসভার যদি উন্নয়নের কাজ ফিরিয়ে আনতে পারি। যদি দল আমাকে আমার উপরে কাঁধের উপর ভার দিয়ে থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন দলকে পটিয়া পৌরসভাকে একটা সুন্দর পৌরসভা মডেল হিসেবে আমি রূপান্তরিত করবো। দলের বাইরে কেউ নেই, আমরা দল করি। দলের যেটা সিদ্ধান্ত আমরা সবাই সিদ্ধান্তটা মেনে নিতে হবে। এটা যে কোনো কে হোক, যে কোনো কে হোক, আমরা তারেক রহমানের যে প্রার্থী আসবে এই প্রার্থীকে আমরা অবশ্যই মেনে নিব। সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমার বন্ধু রাজনীতি সহযোদ্ধা আলহাজ হাজী আবুল বশর দীর্ঘদিন প্রবাস থেকে বাংলাদেশ আগমন উপলক্ষে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এখানে এসে ওনাকে সংবর্ধনা জানিয়েছি। আমি বলতে চাই, বিগত 17 বছর ফেসিবাদ সরকারের দূষণাবলীর শিকার হয়ে আমার বন্ধু রাজনীতি থেকে সম্পূর্ণ রাজনীতি করতে পারে নাই। আজকে বাংলাদেশে একটা রাজনীতি পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশে যে রাজনীতি পরিবেশ নিয়ে আলহাজ হাজী আবুল বশর দীর্ঘদিন ধরে দলের জন্য যে ত্যাগ, তার অবদান অপরিহার্য বলার মতো নয়। আশা করি আগামী দিনের পটিয়া পৌরসভা, পটিয়া উপজেলা আমার সহযোদ্ধা হাজী আবুল বশরকে পেয়ে রাজনীতি অঙ্গন আরও উজ্জীবিত হবে, নেতাকর্মীরা উজ্জীবিত হবে। আসলে হনসমর্থ হইলে দেখা নহয় বছর পাইলয়, এখন আর বছর পাইরে পাইরে যথেষ্ট খুশি হইলাম। যাক আই নাম্বার পক্ষতুন এবং এই সেলিমুরের পক্ষতুন, এই পৌরসভাবাসীর পক্ষতুন, বিএনপির পক্ষতুন আই ধন্যবাদ জানাই। শ্রদ্ধেয় আঙ্কেল চাচা হাজী আবুল বশর, পটিয়া ব্রাদার্স ইউনিয়নের সিনিয়র সভাপতি এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার ওনাকে আমাদের পটিয়া ব্রাদার্স ইউনিয়নের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম মহবুল্লাহ চৌধুরীর নামে যদি একটা টুর্নামেন্ট আমাদের পটিয়া মাঠে ওনার হাত ধরে যদি হয়ে থাকে, ইনি পারবে। আমি ওনাকে আহ্বান জানাচ্ছি, আপনি চেষ্টা করেন। আগামীতে না পারলে এখন আপনি পারবেন, আপনি সবাইকে নিয়ে, আমাদের ক্লাবের সবাইকে নিয়ে এটিএম মহবুল্লার নামে একটি যদি টুর্নামেন্ট আমি পটিয়া মাঠে করতে পারেন, তাহলে সবাই পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং পটিয়ার সবাই মানুষ খুশি হবে। এই আজকে যার আগমনে আমরা এখানে সমাবেত হয়েছি, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সমাবেত হয়েছি। তো ওনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই খুশি, উৎফুল্ল, অত্যন্ত আনন্দিত। উনি জনগণের নেতা, জননন্দিত নেতা। পটিয়ার মানুষ উনি সব সময় ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। উনি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন। বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, খেলাধুলার জন্য উনি পটিয়া পৌরসভায় যে অবদান রাখছেন,
এভাবে ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই আমরা একটা পটিয়া সুন্দর একটা পটিয়া আগামীতে দেখতে পারবো ইনশাল্লাহ। জনাব তারেক রহমান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম ভাই দল যদি ওনাকে দায়িত্ব দেয় ইনশাল্লাহ উনি সেই দায়িত্ব পালন করবেন, আমি আশাবাদ ব্যক্ত করছি। বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ আবুল বশর সাহেব দেশে আগমন উপলক্ষে ওনার আগমনের খবর পেয়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে রিসিভ করার জন্য আমরা এখানে চলে আসছি। উনি আপনারা জানেন রাজনীতির ক্ষেত্রে সরকার পতনের আগেও উনি আমাদের অসংখ্য দলীয় প্রোগ্রাম বলেন, কোনো ছেলের বিপদ আপদে বলেন, কোনো এলাকার প্রোগ্রামে বলেন, মিলাদুন্নবী বলেন, কারো বিয়ে কারো বা কোনো সমস্যা হলে ওনাকে সাথে সাথে জানা, শুধু আমাদেরকে নিরাশ করে নাই, উনি সব ক্ষেত্রে আমাদেরকে কি সাহায্য হতে করেছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রবাসী আবুল বশর সাহেব, ওনাকে আমরা এখানে এসেছি সাদরে গ্রহণ করার জন্য। উনি একজন সাদা মনের মানুষ, আমাদের সব কাজে উনি আমাদের পাশে ছিলেন। আমরা যখনই ওনাকে যে কোনো সাহায্য চেয়েছি উনি আমাদেরকে সাহায্য করেছেন। বিগত স্বৈরাচারের আমলেও উনি আমাদের জন্য প্রচুর চেষ্টা করেছেন, প্রচুর কষ্ট করেছেন। উনি আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে যখন যেখানে ছিলেন আমরা যখন ডাক দিয়েছি ওনাকে পেয়েছি। সামনে যদি ওনাকে যদি কোনো দায়িত্ব দেয় উপর থেকে, তাহলে আমরা ওনার সাথে আসি, আমরা ওনার পক্ষ হয়ে কাজ করব। এবং বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের আস্থাভাজন প্রিয়মুখ, আমার শ্রদ্ধেয় মামা দানবীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল বশর মামা বিদেশ থেকে দেশের উদ্দেশ্যে আগমন উপলক্ষে আমরা পটিয়া পৌরসভা, উপজেলা, যুবদল, ছাত্রদল, এলাকাবাসী সবাই ওনাকে স্বাগতম, শুভেচ্ছা জানানোর জন্য আমরা এয়ারপোর্ট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবুল বশর সাহেব আমাদের মাঝে অবতরণ করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল, পটিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমার নিজ এলাকা আমার হেডগোবাসীর পক্ষ থেকে হাজি মোহাম্মদ আবুল বশর সাহেবকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং আলহাজ এনামুল হক এনাম ভাই জিন্দাবাদ। আবুধাবি বিএনপির সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় দুবাই বিএনপির প্রভাবশালী সদস্য ও একজন সফল ব্যবসায়ী হাজি আবুল বশর সাহেবের আগমনে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।